মুখটা না রিয়া মারে এনে টুক করে চাটা খেয়ে নে তো। বড় বৌদি খুলে দাও তো চুল থেকে। কি হয়েছে কি? এ ভগবান, পরিও দাও তো। করে দাও। ননদিনী আমার, সকাল সকাল এত সাজগোজ করে কোথায় বেরোনো হচ্ছে শুনি? কোথায় আবার যাব, কলেজে যাচ্ছি। তাই? এক্সট্রা ক্লাস? হ্যাঁ। হ্যান্ডসাম? কি বড় বৌদি এইসব আবার কি কথাবার্তা বলো তো? এক্সট্রা ক্লাস? এক্সট্রা ক্লাসে স্যার হ্যান্ডসাম তো, সেটাই তো জিজ্ঞাসা করছি। আমার বায়োলজি স্যার হ্যান্ডসাম কিনা সেটা জেনে তুমি কি করবে বলো তো? বায়োলজি বটে, এক্সট্রা ক্লাস মানে যে প্রেম সেটা আমার থেকে বেটার কেউ জানে না রে, বিশ্বাস কর। বড় বৌদি রিয়া, তো দাদার সাথে আমি যখন প্রেম করতাম, মানে আমি ঘুরতে টুরতে যেতাম, তখন ঠিক বাড়িতে এই ঢপটাই দিতাম, এক্সট্রা ক্লাস, এক্সট্রা ক্লাস, এক্সট্রা ক্লাস। তুমি চুপ করো তো। আচ্ছা এসব কথা বলো না, মায়ের কানে একবার গেলে না শেষ, মা এমনিতেই সন্দেহ করছে। তেরিকার মতো সিনেই নেই। মা গতনের সাথে বেরিয়েছে ওই মর্নিং ওয়াক করে, তারপর দোকানের কি সব কাজ টাজ। ওই যে গত পরশুদিন বললো এই যে ভদ্রলোক এলেন না আমাদের বাড়িতে, আরে কি না বাবু, হ্যাঁ অলোক বাবু, ওই অলোক বাবুর সাথে ওই মিটিং ফিটিং করবে, মিটিং ফিটিং করে তারপরে ওই ফিরে আসবে। তার আগে তো মায়ের কোনো দেখা নেই, কোনো টেনশনও নেই, তাই বুঝেছিস? যাই হোক তুমি এসব বলো না, এমনিতে আমি মায়ের ভয়ে সিটিয়ে থাকি জানো তো। তবে তুমি যদি এইসব বলো আর মায়ের কানে যদি একবার গেছে কলেজ, এক্সট্রা ক্লাস, প্রেম, ব্যাস। এই বলবো না নে বাবা, উফ। ব্যাগের মধ্যে কি ঢুকালি? কি ঢুকালি তুই? খাতা, বই, পেন, কিছু। আমি স্পষ্ট দেখেছি ব্যাগের মধ্যে কি ঢুকেছে। তুই দেখি খাতা বই ছিল। মা রিয়া দেখি আমি বলে দেবো তুই একটা দেবে। ও বাবা, মামনি কলেজে বুঝি তুমি এই ব্যাগটা নিয়ে যাও? রোজ নিয়ে যাই। তাই না, বুঝলাম। দেখি খাতা, বই, এই তো বই, দেখো বই আছে ব্যাগে। ছাড়। এই তোমার কলেজের পেন, আর এই হচ্ছে তোমার খাতা। বাহ কি সুন্দর দেখতে রে। আমি না খুব ভালো রকম ভাবে জানি রে, কখন না ব্যাগের মধ্যে এই সমস্ত পেন, খাতা, মানে লিপস্টিক, পারফিউম ঢোকানো হয়। আমাকে শেখাতে আসিস না। এদিকে দেখি শোন, তুই বড় হয়েছিস, নিজের জীবনের ডিসিশন তোকে তো নিজেকেই নিতে হবে। বাট একটা কথা আমি বারবার বলবো, গত দুদিন আগে যে ঘটনাটাই বাড়িতে হয়ে গেছে, মা তো প্রচন্ড আপসেট হয়ে রয়েছে, তুমি তো জানো। মা প্রচন্ড কষ্ট পেয়েছে। তে এমন কারোর সাথে পড়ে গেল, এমন কারোর সাথে তুমি ঘুরো না বা মিশো না যাতে মা খুব কষ্ট পায়। তাতে বাড়ির লোকের তো মান সম্মানটা যাবে, তার সঙ্গে তোমারও, তাই না? ওই কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। বাস এটা যদি তুমি মাথায় রাখতে পারো, আর কোনো চিন্তা নেই। দেখি আমার ননদিনীটাকে কেমন লাগছে দেখে। এই তো আমার ননদিনীটাকে কি মিষ্টি লাগছে। সাবধানে এসো, আর শোনো একটু তাড়াতাড়ি ফিরো, কেমন? হ্যাঁ আমি তো কলেজে যাচ্ছি, কলেজ থেকে বাড়ি ফিরবো। হ্যাঁ কলেজ থেকে এক্সট্রা ক্লাসটা করে কোনো কেস না কে তুমি চটপট করে বাড়িতে ফিরে এসো। ওকে টাটা। এখন তুমি যাও, তোমাকে ডেকে নেওয়া হবে। নেক্সট। নাম দেবদুলাল দাস। কিন্তু আজ তো আপনার অডিশন নেই। মানে স্যার অ্যাকচুয়ালি নাম লেখানো হয়নি, মানে আমাকে একটা চান্স দিন স্যার, আমি পারবো, আমি 100% দেবো স্যার, আপনাকে হতাশ করবো না স্যার। বারবার জানানো হয়েছিল আজকে অডিশন আছে, নাম লিখিয়ে আসতে হবে, আর আজকে তো প্রায় অডিশন শেষ। আপনার অডিশনটা আজকে নিতে পারবো না, সরি।
প্লিজ ম্যাম প্লিজ একবার দেখুন না, আমি বলছি আমি পারবো। আপনি আপনার 2 কপি ছবি এবং কন্ট্যাক্ট নাম্বার রিসেপশনে দিয়ে যান, আমাদের নেক্সট অডিশনে আপনাকে ডেকে নেওয়া হবে। আমি বলছি কি স্যার, আপনি আজকে একবার অডিশনটা নিয়ে দেখুন, উনি কিন্তু সত্যি খুব ভালো অ্যাক্টিং করেন। আপনার অডিশনটা দেখলেই বুঝতে পারবেন, দেখুন একবার। কি হয়েছে স্যার আজকে উনি এখানে অডিশন দিতে চাইছেন, কিন্তু অলরেডি তো আজকে আমরা ফুল। বাট আমাদের রিকোয়ার্ড একটা ক্যারেক্টারের সাথে এর ফেসটা মেলে। দেখে নাও একবার অডিশন নিয়ে। ওকে স্ক্রিপ্টটা দিয়ে দাও। ওকে স্যার। আর তুমি স্ক্রিপ্টটা মুখস্থ করে নাও, রেডি হয়ে গেলে আমাকে ডাকবে, কেমন? থ্যাংক ইউ স্যার। এই নিন। আপনি ওনার অডিশনে ওনাকে একটু হেল্প করুন প্লিজ। ওকে। অ্যাকশন। তুমি আমায় কেন ডেকেছো বলো এখানে? আমি তো আগেই বলেছি আমি তোমার সাথে দেখা করতে চাই না। আমার তোমার সাথে ওকে কাট কাট কাট। ওকে কি? সরি স্যার, আমার মানে অ্যাকচুয়ালি আর একটা চান্স দিন না স্যার। আমি পারবো স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন। আমার তোমার সাথে অনেক কথা আছে, আমি তোমার সাথে অনেক কথা বলতে চাই। আর আজকে যদি তোমাকে কথাগুলো না বলতে পারি তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে, আমি আর কখনো বলতে পারবো না। আমি 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 এই কাটো কাটো। দাদা সরি, আমি কাট বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি যেভাবে এবার পাথরের মতো চোখ মুখ করে প্রেম নিবেদন করছো, তাতে তো রূপসী রাজকন্যাও ভয়ে ছুটে পালাবে। এটা কি অভিনয় না জঘন্য অভিনয়? তুমিই বলো। স্যার স্যার আসলে একটু নার্ভাস হয়ে যাচ্ছে স্যার। আমি পারবো স্যার, আর একবার আমাকে এই এতবার করে একজনের অডিশন নেওয়ার সময় আমাদের কাছে নেই, আমাদের অনেক কাজ আছে। নেক্সট। স্যার আমি একটা কথা বলবো, এতবার যখন দেখলেন আর একটাবার প্লিজ দেখবেন। এবার ও ভালো করবে, আমি অ্যাসুরেন্স দিচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আপনি এদিকে আসুন। কি হয়েছে আপনার? এরকম টেনশন কেন করছেন আপনি? মাথা ঠান্ডা করুন, শান্ত। ডায়লগ সব মুখস্থ তো আপনার? ঠিক আছে, আপনি পারবেন, আপনাকে পারতে হবে, ঠিক আছে? স্যার বলছি যে ওনার সাথে যদি আমি অ্যাক্টিংটা করি খুব কি প্রবলেম হবে? তুমি করো। থ্যাংক ইউ স্যার। স্ক্রিপ্টটা ঠিক আছে স্যার, আমি রেডি। রোলিং, অ্যাকশন। কতবার বলেছিলাম আমি তোমাকে, আমি পারবো না তোমার সাথে দেখা করতে, কেন ডেকেছো আমাকে? আমার তোমার সাথে অনেক কথা আছে নীলা, সেগুলো আজকে না বললে হয়তো আমি আর কোনোদিনও তোমাকে বলতে পারবো না। নাই বা বলা হলো, থাক না, আজই তো তোমার সাথে আমার শেষ দেখা। এভাবে বলো না তুমি, আমি থাকতে পারবো না। তুমি আমার চোখের সামনে না থাকলেও আমি তোমাকে দেখতে পাইনি না। তুমি কেমন আছো আমি সেটা অনুভব করতে পারি। তুমি চাইলেও আমি তোমাকে বলতে দেবো না নীলা। আমরা একসাথে যে সময় কাটিয়েছি তার মূল্য তোমার কাছে কতটা জানি না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক। আমার কাছ থেকে সুন্দর মুহূর্তগুলো কেটে নিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হতে পারে সবার কাছে আমাদের সম্পর্কটা মিথ্যে, তো আমার কাছে এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই নীলা। আমি তোমাকে ভালোবাসি, আমার সবটা দিয়ে আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না নীলা। আমাকে প্লিজ একা ছেড়ে চলে যেও না, প্লিজ। আমি যাব,
আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। শুভ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি বুঝে গেছি আমার বাড়ি গাড়ি বৈভব কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি শুধু তোমার সাথে থাকতে চাই শুভ। আমি তোমাকে খুব ভালোবাসি। আরে ফাটিয়ে দিয়েছো ভাই, ব্রাভো ব্রাভো। এটাই তো চেয়েছিলাম। গুড, ভেরি গুড। অর্ণব, হ্যাঁ স্যার। এক কাজ করো, এর সঙ্গে কথা বলে নাও, জানিয়ে দাও কাল থেকে শুট শুরু, আর বাকি কথা সেরে নাও, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, চলে এসো। উনি সিলেক্টেড, কাল থেকে শুটিং, ডিটেলসটা ও পাঠিয়ে দেবে, ঠিক আছে? নাম্বারটা দিয়ে যাবে। ঠিক আছে, দিন নাম্বারটা দিন। থ্যাংক ইউ। এই, আপনি সিলেক্টেড? আমি সিলেক্টেড? হ্যাঁ, আরে, আপনি সত্যি সিলেক্টেড। আচ্ছা শুনুন, আমি বলেছিলাম বাইরে লাঞ্চ করব, আপনি যখন সিলেক্টেড তাহলে আপনার ট্রিট। ডান? হ্যাঁ হ্যাঁ, ডান ডান। কিন্তু হংসিনী, আপনি অভিনয়টাও কিন্তু দারুণ করেন। আমার কথা ছাড়ুন, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। এরকম অভিনয় আমার চোখে জল চলে এলো। আমি তো অভিনয় করছিলাম না সেনোরিটা, আপনি সামনে দাঁড়াতেই মনের কথাগুলো কেমন হুড়মুড় করে বেরিয়ে এলো। কিন্তু আপনি যেভাবে কথাগুলো বললেন, সবটাই কি অভিনয়? চলুন। হ্যাঁ চলুন। এইভাবে দাঁড়িয়ে থাকাটা যে কি রিস্কি। পাড়ার একেবারে পাশে। দীপ তো আসছেন না, নাকি আসবেন বলে ভুলে গেছেন। সরি, মানে একটু লেট হয়ে গেল, তোমায় অনেকক্ষণ ওয়েট করিয়ে ফেললাম। না না, আমি তো এক্ষুনি এখানে এলাম, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকাটা না খুব রিস্কি। আপনি চলুন না, কেউ যদি দেখে ফেলে। রিয়া, আমরা যে ক্যাফেতে যাচ্ছি ওখানেও তো কেউ চেনাশোনা হতে পারে, ওখানেও কেউ চিনতেই পারে। না না, আমার বাড়ির লোক বা এই পাড়ার লোক ওই অত দামি ক্যাফেতে যাবে না। আমারই ক্যাফেতে যেতে কিরকম একটা খারাপ লাগছে। খারাপ লাগছে? মাকে না বলে যাচ্ছি তো। আর হ্যাঁ, ক্যাফেতে যা বিল হবে সেটা কিন্তু আমরা 50-50 ভাগ করব। আচ্ছা ঠিক আছে, সেসব পরে ডিসাইড করা যাবে, আগে তো আমরা যাই। না না, ভাগই করা হবে, এটাই ফাইনাল, আর কিচ্ছু দেখার নেই। চোখ তো ফেরানোই যাচ্ছে না, আর কিছু দেখার প্রশ্নই উঠছে না। মানে? মানে তোমায় খুব সুন্দর লাগছে দেখতে। চলুন, এবার তো দেরি হয়ে যাচ্ছে। চল। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো মেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই।
ছেড়ে বাঁচতে তোকে হয়ে যাওয়া রাজি একবার। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলোমেলো দিস করে সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যান রাজি একবার। বলুন আপনি কেন ডেকেছেন আমায়? একটু তাড়াতাড়ি করুন, আমার না বাড়ি ফিরতে হবে। মা বাবা কেউ দেখে ফেললেন আমি শেষ। অদ্ভুত তো, এই তো আমরা জাস্ট এলাম, তুমি এরকম করছো যেন বন্ধুদের সাথে কখনো কোথাও খেতে যাও না। এটা তো ওরকমই। হ্যাঁ, বন্ধুদের সাথে বেরোই, কিন্তু আপনি তো আমার সেরকম বন্ধু না। আপনাকে আর কতদিন চিনি? ও তার মানে তুমি বলছো যে এই কম দিন চেনাতেই তুমি যখন আমার সাথে খেতে বেরিয়েছো, তার মানে আমি তোমার জন্য একটু হলেও স্পেশাল, বলো? এই রে দীপ্ত, রেসের ঘোড়া হচ্ছিস, আস্তে চল আস্তে চল, এত তাড়াহুড়ো ভালো না। মে আই হ্যাভ ইউ অর্ডার প্লিজ স্যার? বাবা, এখানে তো ভীষণ দাম, আমার কাছে তো এত টাকা নেই বোধহয়। সব মিলিয়ে ওই 150 মতন আছে। এতে তো এখানে কিছুই হবে না। এই যে আমি ব্ল্যাক কফি খাবো। এনিথিং এলস ম্যাম? না, শুধু এটাই, আর কিছু না। অ্যান্ড ফর ইউ স্যার? আমায় 1 মিনিট দিন। রিয়া, শোনো, তুমি যেটা অর্ডার দিলে সেটা কিন্তু ব্ল্যাক কফি, খুব তেতো হয়, খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো, আর কিছু না, কিন্তু শুধু এটাই। লক্ষ্মীদির মেয়ে তো, একদম লক্ষ্মীদির মতোই সেলফ রেসপেক্ট, সামর্থ্যের বাইরে বিলাসিতা করতেই চায় না। কিন্তু আমি ওকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিলাম, এখানে না এলেই হতো। এক্সকিউজ মি প্লিজ স্যার, আপনাদের এখানে সব জিনিসের না প্রচন্ড দাম, কি করেন বলুন তো? কফিতে সোনা হিরে কিছু দেন নাকি? না স্যার, এটার প্রাইস লিস্ট। তো দাম, তাই না রিয়া? দাম না? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। ওকে স্যার, আপনারা ডিসাইড করে নিন, আমি পরে অর্ডার নিচ্ছি। তেতো কফি 80 টাকা, খুব বাজে ব্যাপার। এখানে তো সব জিনিসের প্রচন্ড দাম, আমার কাছে না এত টাকা নেই। আমার
কাছেও তো নেই। ও তাহলে ঠিক আছে, একটা কাজ করো নি, তেতো কফিটা 80 টাকা দিয়ে খাওয়ার তো কোনো মানে হয় না। তুমি কি দেখবে ওই দুধ চিনি দেওয়া কফিটার কত দাম? 120 টাকা। আচ্ছা, তো তেতো কফিটা না খেয়ে আমরা এই দুধ চিনি দেওয়া কফিটা নিই, ক্যাপুচিনোটা নিই, আর তার সাথে ফ্রেঞ্চ টোস্ট। এই ফ্রেঞ্চ টোস্ট মানে ডিম পাউরুটি না? হ্যাঁ ওটাই ওটাই, কাছাকাছি। ফ্রেঞ্চ টোস্টটাও না 80 টাকা। মানে ডিম পাউরুটির জন্য 80 টাকাটা সত্যি বেশি, কিন্তু কি করবো বলো, এখন এসে যখন গেছি খেয়ে নি নাকি। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার। এই অরিজিৎ, ইয়েস স্যার বলুন। বলছি আপনাদের এখানে ফ্রেঞ্চ টোস্টে কপিস থাকে? 2 পিস স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা একটা কাজ করি, ওই ব্ল্যাক কফিটা ক্যান্সেল করি, ওই দুধ চিনি দেওয়া একটা কফি নিই, ওটা আমরা ভাগাভাগি করে নেবো। আর ফ্রেঞ্চ টোস্টে তো 2 পিসই থাকে, 1 পিস তোমার 1 পিস আমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই 120 টাকা ওই দুধ দেওয়া কফির জন্য, আর 80 টাকা ডিম পাউরুটির। আর তুমি যে ওই রাস্তায় বললে না, আরে মানে বিলটা আমরা শেয়ার করে নেবো। হ্যাঁ, ভাগাভাগি করবো তো। ঠিক আছে, তাহলে অর্ডার। হ্যাঁ, তাহলে আপনি সেটাই করুন, ব্ল্যাক কফিটা ক্যান্সেল করুন, একটা ওই দুধ চিনি দেওয়া কফি করে দিন, ক্যাপুচিনো, আর একটা ফ্রেঞ্চ টোস্ট। ওকে স্যার। ও শুনুন না, একটা এক্সট্রা মাগ আনবেন। হ্যাঁ ঠিক আছে স্যার। বড্ড দাম এখানে। প্রথম দিনের জন্য তাও ঠিক আছে, পরের দিন থেকে আর এখানে আসবো না, অন্য তার মানে আমরা আবার দেখা করবো, তাই তো? না মানে ওই আপনি বললেন না আমরা বন্ধু, তো বন্ধুদের সাথে তো দেখা করাই যায়, তাই না? হ্যাঁ, আমি বললাম, আমি তো সেটাই বললাম, সেটাই বলছি, একদম একদম। মিষ্টি আছে কিন্তু এই দীপ্ত, এত বড় লোকের ছেলের কাছে তো এইসব ক্যাফে জল ভাত হয়, কিন্তু একদম অন্যরকম। বাবার কাছ থেকে হাত খরচা নেয় না মনে হয়।